শুরুতে জানিয়ে দেব বাংলাদেশের বিপক্ষে যে যাবে আমরাও তাদের বিপক্ষে, বলছে আব্দুস সালাম। জানিয়ে দেব জনগণের কাছে হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিন, হুঁশিয়ারি ফারুকের। এছাড়া রয়েছে যুদ্ধ ছাড়া এদেশে ফয়সালা হবে না, ঘোষণা আমিনুল হকের। সর্বশেষ রয়েছে একক নয় বাকশাল ছিল একটি জাতীয় দল, জানিয়েছে ওবায়দুল কাদের। বাংলাদেশের বিপক্ষে যে যাবে আমরাও তাদের বিপক্ষে, বলছে আব্দুস সালাম। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, তিনি আজকেও বলেছেন বিদেশে তাদের কোনো মুরব্বি নেই, অথচ সীমান্তে হামলা ও যতগুলো খুন হয়েছে প্রত্যেকটা প্রতিবাদ আওয়ামী লীগকে জানাতে দেখিনি। যুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছি, যুদ্ধের সময় ভারত আমাদের সহযোগিতা করছে, তার জন্য আমরা ঋণী, কিন্তু তার মানে এই নয় যে আমরা দিল্লির দাসত্ব করব। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, আমরা কারোর বিপক্ষের শক্তি নই, বাংলাদেশের পক্ষের শক্তি। বাংলাদেশের বিপক্ষে যে যাবে আমরা তার বিপক্ষে আছি। শনিবার 18 মে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মুসলিম লীগ আয়োজিত সীমান্তে ভারতীয় বিএসএফ কর্তৃক নিরীহ বাংলাদেশিদের হত্যার প্রতিবাদ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবিতে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। আব্দুস সালাম বলেন, গত দুটি নির্বাচনে প্রতিবেশী রাষ্ট্র আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য যেভাবে কাজ করেছেন তা পররাষ্ট্র নীতির মধ্যে পড়ে না। আজকে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব করতে চায় নাকি জনগণের সঙ্গে বন্ধুত্ব করতে চায়, তারা জনগণের শত্রু হবে নাকি শুধু আওয়ামী লীগের বন্ধু হবে। তিনি বলেন, মানুষ আজ তাদের ভোটের অধিকার ফেরত চায়, আমরা রক্ত দিয়ে এদেশ স্বাধীন করেছি, তাই দেশের কাউকে পদদলিত করতে পারবো না, শৃঙ্খলিত করতে পারবো না। আজকে যদি সরকার পরিবর্তন সব গণতান্ত্রিক পথ রুদ্ধ করা হয়, তাহলে ভোটাধিকার, বাকস্বাধীনতা, গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার জন্য অধিপত্যবাদী সরকারকে বিদায় জানাতে হবে এবং জনগণ তার সর্বশক্তি দিয়ে সংগ্রাম করে নামবে। যদি জনগণের পালস বুঝতে পারেন তাহলে বলবো স্বৈরাচারী পথ থেকে সরে আসুন, পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন, দেখবেন জনগণ কাকে চায়। তিনি আরও বলেন, নির্বাচনের নামে প্রহসন চলছে, দেশের মানুষ একতরফা নির্বাচন মানছে না। এখনও প্রধানমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জনগণ তাদের সঙ্গে আছে, 5 ভাগ মানুষ ভোট দিতে যায়নি, মানুষ তাদের প্রত্যাখ্যান করছে, তাই বলবো দেশকে অরাজকতার দিকে ঠেলে দেবেন না। সরকার যে দেশে দুর্ভিক্ষ লাগিয়ে নিজেদের মধ্যে হানাহানি বাজাতে চান এবং অন্য রাষ্ট্রকে সুযোগ করে দিতে চান, বাংলাদেশকে ক্ষতির দিকে নিয়ে যেতে চান, সেই পথ থেকে দূরে সরে আসুন। মানববন্ধনে মুসলিম লীগের সভাপতি আব্দুল আজিজ হাওলাদারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক এম মাহবুবুর রহমান ভুইয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন মহাসচিব কাজী আবুল খায়ের, জাগোপার মুখপাত্র রাশেদ প্রধান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রাকিবুল ইসলাম রিপন প্রমুখ। জনগণের কাছে হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিন, হুঁশিয়ারি ফারুকের। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালের সংবাদ সম্মেলনে একটি বক্তব্য সমালোচনা করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, ক্ষমতায় থাকলে বড় কথা বলা যায়, ক্ষমতায় থাকলে গ্রেফতারও করা যায়, ক্ষমতায় থাকলে বিনা কারণে খালেদা জিয়াকে জেলে রাখা যায়, কিন্তু জনগণ যখন রাস্তায় নেমে পড়বে তখন এসব কথাই কোনো কাজ হবে না, তখন আপনাকে ক্ষমতা ছাড়তেই হবে। তাই বলবো জনগণের কাছে হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিন, তত্ত্বাবধায়ক সরকারের আইনটা পাশ করে দিয়ে নীরবে বিদায় নিন। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও খায়রুল কবির খোকন, হাবিবুন নবী খান সোহেল এবং সুলতান সালাউদ্দিন টুকি সহ সব জাতীয় নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিক্ষোভ সমাবেশটির আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা অধিকার পরিষদ। জয়নুল আবেদিন ফারুক বলেন, বিএনপির তো অনেক কিছুই অস্তিত্বই নেই, বিএনপি নাকি টিকবে না, বিএনপি নাকি অসত্য কথা বলে, বিএনপি বাসে আগুন দেয়, বিএনপি মানবাধিকার লঙ্ঘন করে, বিএনপি অস্তিত্ব থাকতে পারে না। এসব কথা আওয়ামী লীগ নেতাদের মুখ থেকে 16 বছর ধরে শুনে আসছি, এখনও শুনতে হচ্ছে। তিনি বলেন, গতকাল প্রধানমন্ত্রী একটি সংবাদ সম্মেলনে পত্রিকায় এসেছে যে দেশে মানবাধিকার ও সংবিধান লুণ্ঠিত হচ্ছে এমন একটি দেশে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেছেন, আমাকে ছাড়া আর কাকে এদেশে প্রধানমন্ত্রী বানাবেন, কেই বা আছে প্রধানমন্ত্রী হওয়ার। কিন্তু আমি বলবো আপনাকে সরাবার ইচ্ছা আমাদের ছিল না, কারণ বিএনপি এমন কোনো নেতার দল নয় যে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে ঝুড়িতে রূপান্তরিত করেছে, তাই এমন দল কোশ্চিনকালেও ক্ষমতায় যাওয়ার জন্য ষড়যন্ত্র করতে পারে না। ষড়যন্ত্র মূলত আওয়ামী লীগ করে, এমন মন্তব্য করে জয়নুল আবেদিন ফারুক বলেছেন, আপনারা যদি ষড়যন্ত্র না করতেন তাহলে 2014 সালে কেন বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনে গেলেন, কেন 2018 সালে বিএনপির সঙ্গে অঙ্গীকার করার পর দিনের ভোট রাতে করলেন, কেন 2024 সালে 7 জানুয়ারি ভাই ভাই ডামি ভোট করলেন, এসব কথার উত্তর একদিন আপনাকে দিতেই হবে। জয়নুল আবেদিন ফারুক বলেন, বিএনপি আপনাকে আপনার দল ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে সরাতে চায়, এই কারণে
জনগণ চায় না আপনাকে আর ক্ষমতায় দেখতে, কারণ জনগণ চায় 3 টাকার কলা 14 টাকা দিয়ে, কারণ জনগণ চায় না 3 টাকার কলা 14 টাকায় কিনে খাবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আপনি বিরোধী দলীয় নেতাদের যেভাবে বিনা কারণে জেল খাতায় রেখেছেন, তাতে জনগণ মনে করে আপনার ধারা সুস্থ নির্বাচন কখনোই সম্ভব না। আপনার আমলে অর্থনৈতিক কোনো কালেই চাঙ্গা হবে না, তাই জনগণ চাচ্ছে আপনি সরে যান। যার প্রমাণ জনগণ 7ই জানুয়ারির ভোটেই দিয়েছে, কয়েক পার্সেন্ট ভোট পড়েছে মাত্র। যুদ্ধ ছাড়া এদেশে ফয়সালা হবে না বলছে আমিনুল হক। গণতন্ত্র ও জনগণের মৌলিক অধিকার ভোটাধিকার পুনরুদ্ধারে আওয়ামী সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, যুদ্ধ ছাড়া এদেশে ফয়সালা হবে না, এমন মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। তিনি বলেছেন, আওয়ামী সরকার রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে রাজনীতিকরণের মাধ্যমে পঙ্গু করে ফেলেছে। বাংলাদেশে উন্নয়নের নামে আওয়ামী ভোটারবিহীন সরকার এমপি মন্ত্রীরা লুটপাট করে নিজেদের পকেট উন্নয়ন করছে। লুটপাটকৃত সেই টাকা নিয়ে বেগমপাড়া, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে বাড়ি করছেন। বাংলাদেশের জনগণ এই ধরনের লুটপাটকারী দুর্নীতিগ্রস্তদের আর ক্ষমতায় দেখতে চায় না। বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বাংলাদেশের মানুষ আজ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। মানুষের মৌলিক অধিকার পূরণ করতে ব্যর্থ হয়েছে এই সরকার। দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আজ দেশের সাধারণ মানুষ দিশেহারা। এতেই শেষ নয়। উল্লেখ করে বিএনপির এই নেতা আরও বলেন, সরকার দেশের প্রতিটি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাজনীতিকরণের মাধ্যমে এদেশের জনগণের উপর জুলুম ও নির্যাতন করে যাচ্ছে। তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও আন্দোলনের জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আমাদের আন্দোলন চলমান রয়েছে। এই আন্দোলনের সফলতা তখনই আসবে যখন আওয়ামী লীগ সরকারের পতন নিশ্চিত হবে। তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র ও পুনরুদ্ধার জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আমাদের আন্দোলন চলমান আছে। এছাড়া ঢাকা মহানগর উত্তর যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মুস্তাফিজুর রহমান সেগুন, এজিএম শামসুল হক, কাজী মোস্তফা জামান, মহানগর সদস্য তহিলুল ইসলাম তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন। একক নয়, বাকশাল ছিল একটি জাতীয় দল, অভিযোগ ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাকশাল একক কোনো দল নয়, ছিল জাতীয় দল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে অফিসিয়ালি আবেদন করে বাকশালের সদস্য হয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। সেই বাকশালকে এখন গালিতে পরিণত করার দুর্ভিসন্ধি করেছে বিএনপির নেতারা। শনিবার 18 মে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যে প্রায়ই বাকশালী শাসন বলে মন্তব্য উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমি ফখরুল সাহেবকে বলবো, বাকশাল একক কোনো দল নয়, এটা ছিল জাতীয় দল, কৃষক দল, শ্রমিক দল, আওয়ামী লীগ। এটাকে এখন বাকশাল বলে একটা গালিতে পরিণত করার দুর্ভিসন্ধির অনেকেই ছিল। ফখরুল সাহেবকেও বলবো, বিএনপির প্রতিষ্ঠাতা আপনাদের নেতা জিয়াউর রহমান অফিসিয়ালি বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালের সদস্য হয়েছিলেন, সেটার কি জবাব দেবেন? এটা আরও 2-1 বার বলেছিলাম, জবাব পাইনি। হয়তো ঘাটাঘাটি করলে আপনাদের চেহারাটাই উন্মোচিত হবে। গণমাধ্যমের বরাত দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গণমাধ্যমে দেখলাম বিএনপি ভারত বিরোধিতার বিষয় পুনর্বিবেচনা করে দেখবে, বিরোধিতা না করে মধ্যপন্থা অবলম্বন করা যায় কিনা। তাদের সামনে কোনো ইস্যু নেই, তারা আছে এটা বোঝানোর জন্য যে কিছু একটা সামনে আনে। শেষ পর্যন্ত গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণ আসতে হলো তাদের।